এতদিন ধরে তোমার পিছে পিছে ঘুরতেছি, ঠিক মতো তাকাও না, ঠিক মতো কথাও বলো না। আর কালকে রাত্রে একদম নিজে গিয়ে আমার আব্বার কাছে মেজবানি খাবার দিয়ে আসছো, আর একটা প্রেমপত্র দিয়ে আসছো। ঘটনা কি? ইস, আপনার আমি প্রেমপত্র দেই নাই, আমি খালি লিখছি এখন থেকে বিনা আত্মীয়তায় দাওয়াত খাইতে দেবো না, আত্মীয় হিসেবেই খাইয়েন। তো আত্মীয় জিনিসটা কি, এটাই তো বুঝলাম না। ও মা, এটা আপনি বুঝেন না? না, আমি বুঝি না। আর আপনি যে আমার পিছে পিছে এতদিন ধরে ঘুরতেছেন, ঘুরেন কে? তুমি বুঝো না? আপনি যদি এটা না বুঝেন তাহলে আমি ওটাও বুঝি না। তাই ঠিক আছে, তাহলে আমি বুঝছি। কি বুঝছেন? বুঝছি যে পিছে পিছে ঘোরাটা সার্থক। টিফিন কারি কিন্তু আজকে দিতে পারবো না, কালকে তুমি। আচ্ছা দিয়েন, সমস্যা নেই। কালকে কহ না তাইলে। ও, এর লাগে ইচ্ছা করে টিফিন বাটিটা রাখ খাইছেন না? না, মনে আসিল না আসলে। এ ভাই আর দুটো গোস্ত দিয়ে দেন। মায়ার হবে না, যা দিছি তাই খান। আর জল দেন। না 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 দেখছস দেখছস বন্ধু, এটা কোনো কথার মধ্যে পড়ে ঘোষণা দিছে আর 4টে গরু জবাই দিয়ে এবার মেজবান খাইব। এই জায়গায় মনে করছে আমার দুইটা দেহের মতো দুইটা হাড্ডি দিছে। যাক, আমার পোশাক আছে, আমার 4 পিস মাংস দিচ্ছে, জল দিছে, আমার মোটামুটি খাওয়া ভালো হয়েছে, আমার আওয়াটা সার্থক। তোর পোষাইছে ভালো হয়েছে, আমার যেহেতু পরে নাই, আমি পরবর্তী যে সরকট বসাইবো ওই সরকট বইসা খাইয়ে তারপরে এখান থেকে বেরোবো। না, আমি দ্বিতীয় বইটাকে বইয়া খাই তারপরে যাবো। আমিও দ্বিতীয় তাহলে ঠিক আছে। এই যে দেখ একটা মাংস পাই না আমি। আমি তো গেলে দিতে পারি বমু, তা আমিও খাম না। আচ্ছা তুই ক বন্ধু, আমরা কি কম মেজবান খাইছি এতদিনে? কম মেজবান তো খাই নাই, এরকম কাজটা খাবার কোথাও খাই নাই। হ্যাঁ, যেখানে বেটা গোস্ত দেবো প্লেট ভরিয়া, সেখানে প্লেট তো দূরের কথা, এক টুকরো গোস্ত পর্যন্ত পাই না। দুইটা হাড্ডি দিছে, চাইলাম যে ভাই আর 2 টুকরো গোস্ত দেন, 1 টুকরো গোস্ত দেন, একবার যা দিছে তাই দিয়ে চলেন। আবার ঘোষণা দিছে 4টে গরু খাইবে তারা। এটা কোন কথার মধ্যে পারে হন? এই দ্বিতীয় সরকার বসবে, এই সরকার শেষ হইব, খামু পেট ভরে গোস্ত খাম, তারপর যাবো। একদম ঠিক কথা কইছো। খাদিনদারের কিপটা বুঝছ নাই? কাস্টিয়া হইলে কাজ করে নাকি? যাই দেখো ঠিকই মনে করছে প্লেট ভরে আর বাড়ি পাঠায় দিছে। মামা আমি কিন্তু এর পরের সরকেটে বইসা পেট ভরে মাংস খায়া তারপরে যাবো। আমার সমস্যা নেই, আমি তো পেট ভরে গেছে আমার। আমি যদি তোরা বস, তাহলে তখন আমি বমু, আর না বললে আমার কোনো সমস্যা নেই। আমি মনে করি ল্যাপের মাঝখানে আছি, তোরা ল্যাপ নিয়ে টানাটানি কর, আমার কাছে যায় আসে না। মামা প্রথম সরকেট শেষ, যাই। আমার লিগে জায়গা রাখিস। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। দোস্ত, অনেক মজার একটা ঘটনা আছে, কি ঘটনা? শুনবি? তোর বয়ফ্রেন্ড কালকে আমাদের বাড়িতে গেছিল। রাজু তোদের বাড়িতে গেছে? গতকালকে আমার নানার মেজবান ছিল না, দেখলাম তো বন্ধু বান্ধব নিয়ে আসছে, খাইছে। এরকম টিং টিং একটা শরীর, এত খাই কেমনে রে? অনেক খাইছে না? অনেক খাইছে, আমি তো খালি তাকায়া ছিলাম, একটা মানুষ এত খাই কেমনে? ওরে বাবা, মানে আমি জাস্ট শক, তোকে কখন যে এসে বলবো। আচ্ছা, এই মানুষটাকে দাওয়াতটা দিল কে? আমাদের তো কোনো আত্মীয় স্বজনের মধ্যে সে পড়ে না, মনে হয় কোনো দূর সম্পর্কের কাজিনের কোনো বন্ধু টন্ধু হবে না? হ্যাঁ, মানে কেউ না কেউ তো দাওয়াত দিছে। নাহলে তো এমনি বিনা দাওয়াতে মানুষের বাড়িতে দাওয়াত খাইতে পারে না না। না, বিনা দাওয়াতে যাওয়ার কথা না। মামা তো পুরো টেনশনে পড়ে গেছিল রে। সে আর তার বন্ধুরা এত খাইতেছিল, ভাবছিল টান পড়ে যায় কিনা, আরো তো মেহমান আছে বুঝোস না। আসলে হয়েছে কি, ওই তোর ভাই আছে না, তোর ভাইয়ের কাজিন যে রাজীবরা, ওদের ফ্রেন্ড সার্কেলে রাজুরা সবসময় ঘুরে, ওরা কেউ দাওয়াত দিছে, মানে বিনা দাওয়াতে তো যাওয়ার প্রশ্নই আসে না, বিনা বুঝছিস না? দাওয়াতে তো আর আসবে না, এটা কি হয় নাকি? হ্যাঁ, ওই দাওয়াত দিছে দেখে গেছে। তো খাওয়া দাওয়া ভালো হয়েছিল না? অনেক ভালো হয়েছে, গরু মাংসটা যে মজা হয়েছে, তার খানার দিকে তো আমি খালি এমনি তাকাইয়া ছিলাম, এত খাই কেমনে একটা মানুষ। তুই খাস নাই? আমি তো খাইছি, বাট ওনার খানার দিকেই আমি তাকাইছিলাম, মানুষ এত যে খায় কেমনে, ওনারে দেখলে না দেখলে আমি বুঝতাম না। খাওয়াটাও আসলে মজা হয়েছিল। আমি কোনোভাবেই মানতে পারতেছি না, তুমি কি মনে করে আমার বান্ধবীর নানার মেজবানে গেলা? হ্যাঁ,
একটা অপরিচিত মানুষের মেজবানে যায় কেমনে মানুষ? তোমার লজ্জা করে না? আরে সে অপরিচিত মানুষ কিভাবে হয়? তোমার বান্ধবী মানে আমার শালি, আমার শালির নানা মানে আমার নানা শ্বশুর। আমি আমার নানা শ্বশুরের মেজবান খাইতে যাইতে পারি না? সমস্যাটা কোথায়? আমি কি সেখানে যাইতেই পারি? তোমার বান্ধবীর তোমার উল্টা জিজ্ঞেস করা দরকার ছিল, সে আমারে কেন আগে দাওয়াত দেয় নাই। তুমি আমার আর ভুলভাল বুঝায়ও না। তুমি আর তোমার বন্ধুরা মিলে যা শুরু করছো, কোনো জায়গায় আমি মুক্তা খেতে পারতেছি না। আশেপাশে মানুষ বলা বলি করতেছে, 2-4-10 গ্রামে ছড়ায় গেছে যে দাওয়াতের সময় আসলে একটা গ্রুপ বিনা দাওয়াতে দাওয়াত খেতে জায়গা। আর আমার বয়ফ্রেন্ড সেই দাওয়াতের মধ্যে আছে। এই কথা মানুষ মুখে মুখে বলা বলি করতেছে। কেন বিনা দাওয়াতে তোমার খাইতে হইব কেন? আরে বাবা রে, আমি বিনা দাওয়াতে যাই না কোথাও দাওয়াত খেতে। আমি দাওয়াতে যাই, হয়তো দাওয়াতটা একটু দূরে থেকে আসে, মনে করো যে দূর সম্পর্কে চাচা মামা খালু ফুফা ওইখানে হয়ে আসছে, সেই দাওয়াতে আমি খাইতে যাই। এত কথা বললো না। এখন তুমি এই পোলাপাইনা কাজ কবে বন্ধ করবা সেটা আমারে বলো। আরে পোলাবার মানুষ তো পোলাবার না কাজ কাম করবে। আমি কি বড় হয়েছি নাকি? বড় হই, বিয়ে শাদী করি, বাচ্চা কাচ্চা হোক, তখন দেখবো এমনি বন্ধ হয়ে গেছে। বুঝছি, বিয়া না করলে তুমি শুধরাইবা না, না? ঠিক আছে, তোমার বিয়ার ব্যবস্থা করতেছি আমি। বাপ মানে খবর দাও। তুমি ঘটক? তুই দেখ না কি করি আমি। ঠিক আছে। আসো কে?